গোলকগঞ্জত অব্যাহত আছে গৰুৰ চোৰাং সৰবৰাহ। পশ্চিমবংগৰ পৰা ভিতৰুৱা পথৰে নিতৌ আমদানি হয় চোৰাং গৰু। আৰক্ষী যিমানে সতৰ্ক হৈছে, সদায় নতুন কৌশল অৱলম্বন কৰিছে চোৰাং সৰবৰাহকাৰী। দুপৰীয়া ৰিক্সা এখনৰ তলত গৰু এটা লুকাই লৈ গৈ আছিল গৌৰীপুৰ অভিমুখে। তেনে সময়তে ৰেল অহা বাবে ৰেল ক্ৰছিং বন্ধ কৰি দিয়ে কেতৰক্ষকে। তীব্ৰ বেগী ৰিক্সা খুন্দা মাৰে ৰেল গেটত। দুৰ্ঘটনা সংঘটিত কৰি চালক পলায়ন কৰে। ৰাইজে বাহনখনত গৰু প্ৰত্যক্ষ কৰে। কেতৰক্ষক ৰেল আৰক্ষীক খবৰ দিয়াত আৰক্ষী উপস্থিত হৈ জব্দ কৰে। গোলকগঞ্জৰ পৰা তপনৰা ৰিপোৰ্ট, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার নিউজ। এখানে ওই যে চেকপোস্টে লাগাই দিছে না, লাগাই দেওয়ার পরে লোকটাকে ধরছে, গাড়িটা আটকাইছে। আটকার পরে ছেলেটাকে ধরলো, ধরে ওই অফিসে নিয়ে গেল। অফিসে নিয়ে যাওয়ার পরে ওই অফিস থেকে ওই ছেলেটাকে ঢুকাইছে অফিসে, কিন্তু অফিসের গেটটা লাগায় নাই। গেটটা না লাগার কারণে, গেট না লাগায় ওই যে এখানে শিকল নিয়ে আসছে, যে এই শিকলটা নিয়ে আসে, এই শিকলটা এইদিকে তালা লাগা ছিল, তালা লাগাইতে ও আবার করলো কি ওই দিক থেকে বাইরে হয়ে গেল। তালা লাগা নেই যেহেতু, ও চান্স পেলো ওই দিক থেকে বাইরে হয়ে গেল। বাইরে হয়ে ওর নিচ দিয়ে নাইমে ওই দিক দিয়ে চলে গেল। তারপরে কিছুক্ষণ পরে এটা সরাই দিয়েছিল। ওই লোকটা বললো যে এটা ধরো, এটা সবাই মিলে সরাই দেয়। এখন ওটা সরাই দিয়ে গিয়ে আমরা এখান থেকে দেখি গরুটা খালি গাড়িটা ঝাঁকি মারে। এখন গাড়ি ঝাঁকি মারে কেন? এখন গাড়ি ঝাঁকি মারে, আমরা ভাবছি যে ওই একটা টোটো ছিল না, ভাবছিলাম যে টোটো লাগাই দিল, কিন্তু লাগাই দেয় নাই। না লাগাতে পরে একটা লোক আসলে ইনার মতো একটা বয়স্ক লোক ছিল। এখন যখন খুললাম আর কি, তখন দেখি যে গরুটা, আর ততক্ষণে ওই ছেলেটা নাই, একটা কালো গেঞ্জের গায়ে ছিল, ওর এখানে ছিল না, ওদিক দিয়ে বাইরে, ওই দিক দিয়ে বাইরে। আমার নাম তমিজুর সরকার। বাড়ি আমাদের ঝাউগুড়ি। আমি এখানে পুকুর বাড়িতে আসছি, ওই টাইমে এখানে আছি আমার বাড়ি।